জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, যে তোমার থেকে দূরে থাকলেও তোমার সুখ ও দুঃখ অনুভব করে। জীবনে কখনো কারোর প্রতি এতটা নির্ভরশীল হওয়া উচিত না, যার কারণে মানুষটা হঠাৎ করে জীবন থেকে হারিয়ে গেলে নিজের গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। আবেগ তার কাছেই প্রকাশ করা যায়, যে আবেগের মূল্য দেয়, যত্ন নেয়। কিন্তু যে আবেগের মূল্য দিতে জানে না, তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। সুযোগ থাকা সত্ত্বেও যে অপমান করে না, তার মতো সুন্দর মানুষ আর নেই। সব কিছু ঠিক হয়ে যাবে, এটা কেবল সান্ত্বনামূলক বাক্য। আসলে একদিন সব ঠিক হয়ে যায়, শুধু ভেঙে যাওয়া মনটা বাদে। স্বার্থপর মানুষগুলো যুক্তি দেখানোর বেলায় বেশ পটু থাকে। আপনি যত সত্য কথাই বলুন না কেন, তাদের যুক্তিতে আপনি নিজেই দোষী হয়ে যাবেন, আর তারা হবে নির্দোষ। আপনার বয়স যদি 15 থেকে 28 হয়, তবে অতিরিক্ত বন্ধুর সংখ্যা কমিয়ে ফেলুন। কারণ অতিরিক্ত বন্ধু মহলে সবসময় আপনার ওঠা বসা থাকলে আপনি প্রকৃতপক্ষে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। পছন্দের মানুষ কখনোই নিজের হয় না, হয়তো তারা হারিয়ে যায়, নয়তো অন্য কেউ ছিনিয়ে নিয়ে যায়। দিন শেষে নিজের অভিমানের কাছে নিজেকে হেরে যেতে হয়। ভুল থেমে থাকে না, প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয়। টাকা থাকলে তোমায় সবাই চিনবে, আর টাকা না থাকলে তুমি সবাইকে চিনবে, এটি বাস্তব। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, আসলে সুন্দর একটা মন দরকার। কিছু আঘাতে প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসিমুখে ওপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না, আগে কথাটির সততা যাচাই করো, তারপর উত্তেজিত হও। ইমোশন যত কম, জীবন তত সহজ। বয়স যত বাড়ছে, দায়িত্ব, চিন্তা, দুঃখ, কষ্ট ততই বাড়ছে। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয়, তার সুখের মেয়াদও বেশি হয় না। কিছু ভুল মানুষ জীবনে এসে বেঁচে থাকার হাসিটুকু কেড়ে নেয়। সত্যি কি ভালো থাকে তারা? অন্যকে ঠকিয়ে জিতে যায় যারা। প্রয়োজনে রাস্তা পরিবর্তন করব, তবু লক্ষ্য পরিবর্তন কখনোই করব না। কষ্টগুলো খুবই ক্লান্ত, না পারি বলতে, না পারি চিৎকার করে কাঁদতে। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাঁদিয়ে থাকে, তা হলো অপেক্ষা। তুমি নিজেকে সময় দাও, নিজের প্রতি যত্ন নাও, কারণ তোমার জীবনটা তুচ্ছ নয়, তুমি অনেক দামি। ভুল মানুষ দিয়ে শূন্যস্থান পূরণ করাচ্ছে জায়গাটুকু আজীবন শূন্য থাকে শ্রেয়। যে তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকে, তার জন্য অস্থির হওয়া ছেড়ে দাও। হাতটা তাকে ধরতে দেওয়া উচিত, যার স্পর্শে মিথ্যে আশ্বাস নেই। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। লোকে সত্যিই বলে পৃথিবীতে কেউ কারো নয়, কিছু মায়া, বাকিটা হচ্ছে অভিনয়। স্বাধীনতা বলতে এই পৃথিবীতে কিছুই নেই। উড়তে থাকা স্বাধীন পতাকাও রসিকে বলে মুক্তি চাই। যেখানে নিজের মূল্য নেই, সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম। জীবন থেকে একটা জিনিস খুব ভালোভাবেই শিখেছি, চাইলেই সবার প্রিয় মানুষ হওয়া যায় না। কতটা ভালোবাসি জানি না, তবে মন খারাপ হলে সবার আগে তোমাকে মিস করে। ভুলে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু ভুলে থাকার ক্ষমতা সবার নেই। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করে। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার এবং আমার কথার কোনো মূল্য নাই। নতুন যখন ছিলাম তখন অনেক দামি ছিলাম, আজ পুরনো তাই সস্তা। আমার ব্যক্তিগত বলতে কেবল আমি নিজেই, বাকি সব সুসময় এসে অসময় চলে গেছে। কঠিন এক পৃথিবী, মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বললে বলে প্রমাণ দাও। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশ, চাহিদা যত কম জীবন ততই সুন্দর। বিচ্ছেদের পর যোগাযোগ রাখার নাম হলো মায়া। ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে। প্রতিশ্রুতি নয়, পরিস্থিতি বলে দেয় কে আমার পাশে থাকবে আর কে থাকবে না। রাগী মানুষগুলোর মনে ছলনা থাকে না, তাকে অপরন্ত ভালোবাসা। জীবন থেকে যা শিখেছি, কোনো বই আমাকে সে শিক্ষা দিতে পারেনি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায়,
তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কি অদ্ভুত, তাই না? মানুষের মন গড়া কথার মন খারাপ করা সেদিন থেকে বন্ধ করবে যেদিন থেকেই মূলত তোমার ভালো থাকা শুরু হবে। ভুলটা আমারই ছিল তাকে চেনার, তাই ওই নিষ্পাপ চোখ দুটোর দিকে তাকিয়ে কখনো মনে হয়নি সে একটা বেঈমান। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাত কতটা কষ্টের। খুব সাহস করে একটা স্বপ্ন দেখেছিলাম, কখনো ভাবিনি নিমেষেই স্বপ্নটা মাটিতে মিশে যাবে। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। প্রকৃত নারী উপহার নয়, সময় চায়, বিচ্ছেদ নয়, সঙ্গ চায়। প্রকৃত নারী হারতে নয়, লড়তে চায়, কাঁদতে নয়, বাঁচতে চায়। সুখের হয়তো আছে ডানা, মতিগতি যায় না জানা। হঠাৎ আসে হঠাৎ পালায়, স্থায়ী হয়ে রয় না। দুঃখের হয়তো হাত পা ভাঙা, অন্যখানে যেতে মানুষ সুযোগ পেলে আঁকড়ে ধরে বিদায় নিতে চায় না। এই শহরে ভালোবাসা দিয়ে কুকুর বিড়ালকে পোষ মানানো যায়, কিন্তু এই শহরে ভালোবাসা দিয়ে মানুষকে পোষ মানানো যায় না। আমাকে পছন্দ না হলে সিম্পল এড়িয়ে যান। সামনে প্রশংসা আর পিছনে নিন্দা করে নিজেকে কালসাপ প্রমাণ করবেন না। রাগ করা নারীর ধর্ম, নারী অজন্তাকাল ধনুকের মতো বাঁকা। ধনুকের মতো বাঁকা নারীকে পুরুষ ঠান্ডা মেজাজে সামলাবে, এটাই বাস্তব। মুখের উপর জবাব দিতে আমিও পারি, কিন্তু আমার মন বলে না থাক, ওর খুব খারাপ লাগবে। মানুষ ভালোবাসার মানুষের শরীর চাই বলেই ভালোবাসার পূর্ণতা চায়। ভালোবাসা পূর্ণতা পেলে কেউ কাউকে না ছুঁয়ে থাকে না। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে খারাপ গল্প শোনেন, বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। রিজিকের জন্য চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করা অনেক উত্তম। মানুষ তো সবাই, পার্থক্য শুধু মানসিকতায়। অর্থহীন হতে পারে কিন্তু ব্যক্তিহীন না। দুনিয়াতে সবথেকে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা। এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো, এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া। 4টি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া এবং সদ্ব্যবহার। আমরা সারা জীবন পরিশ্রম করে অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যা জীবন পার করছে তার থেকে ভালো জীবন আর কিছুই নাই। কষ্ট হলেও জীবনে 2টি জিনিস কখনো হারিও না। এক, তোমার নিজস্বতা, দ্বিতীয়টি তোমার আত্মসম্মান। সময়ের সাথে সাথে অনেকের মুখোশ খুলে ফেলেছে। শুধু টাকা পয়সার ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসে? যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায়। পকেট ভর্তি টাকা থাকলেই সবাই ভালোবাসে। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখে থাকলে নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দিবে না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? যে মানুষটি দেওয়া একরাশ স্মৃতি, নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি টেরও পায় না। জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থানে যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। 1000 টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার। যতদিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে, আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। কেঁদে কোনো লাভ নেই, বরং হাসুন, মন ভালো থাকবে, সাথে আয়ুও বাড়বে। কারণ এখনকার দিনে
আপনার চোখের জলের দাম কেউ দেবে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। জীবনটা অনেকটা সিঁড়ির মতো, উপরে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়। সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসে তারাও খুব বেশি ভালোবাসে, কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। যে ভালোবাসা যত গোপন, সে ভালোবাসা তত গভীর হয়। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। প্রকৃত ধনী ব্যক্তি তো সেই, যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী, সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী, আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে, এটি বাস্তব। একটি বাঘ রক্তে গন্ধ পেয়ে যতটা হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। তাল মিলিয়ে চলতে পারলেই তুমি ভালো, আর মুখের উপর উচিত কথা বললেই সম্পর্কের অবনতি। পারলে মানুষের হাসির কারণ হও, কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায়। কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র। ছোটবেলায় পাওয়া 2 টাকাটা যে খুশিটা দিত, আজ 500 টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না। নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাওয়া হচ্ছে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী, মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি, ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না, বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই ধীরের গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কে? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন, তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় কথা বলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই। যদি কারোর আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দগটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে। যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে। কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো। তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই হলো আশা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সম্মিলিত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো, এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে
আপনি তাকে আবার ধরে ফেলবেন, এটাই ভরসা। কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এই কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ, অর্থাৎ তাদের কথা, আর ছেলেদের নজর। কে তোমার আগে আছে, কে তোমার পেছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতরে কি আছে সেটা কি বোঝা যায় না। ময়ূরকেই দেখো না, তাকে কে বলবে সে সাপ খায়? 3টে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1 হিংসা, নাম্বার 2 অহংকার, নাম্বার 3 মিথ্যা কথা। যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে আসলে তারা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না, কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায়। সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দিবে, তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে, পাত্তা দিচ্ছে না, তবু সে খেয়েছে কিনা, ঘুমেছে কিনা সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মানবোধ আপনাকে ধাক্কা দিবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না। আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন। এটি নিয়ম, এটি বাস্তব। উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে, চাইলেই সব কিছু পাওয়া যায় না। লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন, যা লোহাকে গলিয়ে দিতে পারে। আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল, যা আগুন কেউ নিভিয়ে দিতে পারে। জলের থেকে শক্তিশালী হলো মানুষ, যা সেই জলকেও পান করতে পারে। মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু, যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অসৎ লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবন ও বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলার, একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন তার দুঃখ মুছে দিতে পারো। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাব্বত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারিয়ে যাওয়া ভয় পাই, আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। 84 লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা অনাহারে মরে না। আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না।
একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ। রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। দুই ধরনের মেয়েরা স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয়। নাম্বার 1, যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয়। নাম্বার 2, যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে। অল্পতেই মাথা গরম করে ফেলে, পরে নিজেই কষ্ট পায়। একটুতেই বিশ্বাস করে ফেলে, পরে নিজেই ঠকে যায়। অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারে কেউ কারো নয়। মানুষ 3টি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না। নাম্বার 1 সুন্দরী মেয়ে, নাম্বার 2 বিপদ, নাম্বার 3 খাবার। জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়, আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয়, নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। মিথ্যা অনেক রং, মিথ্যার অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত। ভালো কিছু করলে মানুষ খুদ ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। মানুষ মাত্রই পরিবর্তনশীল, শুধু বৈহিক নয়, অনেকটা আন্তরিক। কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসটা নিস্তব্ধ থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখী থাকে। বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায়, তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয়। পথ যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কী বলল সেটা শুনে লাভ নেই। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। আপনার দুঃখ শোনা মানুষটাই হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্যে ভঙ্গিতে, যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন। একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রীর দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখলো সিংহ খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে। সিংহটা অদূরে অনেক দিক ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল, এবার নীরবতা ভঙ্গ করে বললেন, স্বামী স্ত্রীকে বলল, এই ধরো এই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো, আর দেখো কি ঘটে। মহিলাটি যখন ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল, সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটা দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো। স্ত্রীর ছোট্ট পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে, একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট এবং লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে, অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে এই সিংহদের চেয়ে বানরের সংখ্যাই বেশি, আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে। এটি বাস্তব। কারণ সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয়, তাহলে জেনে রাখো কোনো একদিন তার সামান্য অবহেলাতেই তোমার কষ্টের সীমা থাকবে না। ভুল করে অনুশোচনা আগুনে দগ্ধ না হলে ভুল থেকে সেই কখনো কিছু শিখতে পারে না। আর যাই হোক, নিজেকে ভেঙে ছুঁড়ে কখনো কারো কাছে প্রকাশ করতে নেই। যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায়।
যে প্রতারণা করে সেও বিশ্বস্ত একটা সম্পর্ক চায়। গভীর মমতা দিয়ে মানুষকে আগলে রাখা যায় না, তাকে সম্পূর্ণ স্বাধীনতা দাও। হয় সে বুকের বাম পাশে হাত রাখবে, না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে। আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে, সেই মানুষটার কিন্তু আত্মসম্মান বোধ আছে, তবে আপনার চেয়ে দামি না তার কাছে অন্য কিছু। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায়, আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না। আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে, সে মানুষটা কিন্তু ভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না। বয়সটা যেমনই হোক, হতে পারে কম বেশি, সম্মানটা সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বহন করে। সম্মান না দিতে জানলে ফিরে পাওয়া আশা করাটা বোকামি। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই, কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায়। কাউকে অনেকদিন না দেখলে যতটা কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে। তাই তো সেই মানুষগুলো আর সামনে না আসলেই ভালো। মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যে বিশ্বাসে মানুষ বাঁচে, সেই বিশ্বাসেই মানুষ মরে। সেই পুরুষ সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা। সম্পর্ক 7 বছরের হোক কিংবা 7 দিনের হোক, সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে। জীবনটা নাটকের মঞ্চ, যেখানে ভালো থাকার অভিনয় করা যায়, কিন্তু ভালো থাকা যায় না। জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে? গরিব হোক কিংবা ভিখারি, তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করো না, কারণ গরিব হতে সময় লাগে না। স্বপ্ন কেউ কাউকে দেখায় না, আসলে মানুষ নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বোনে, আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয়, তখনই স্বপ্ন ভেঙে যায়। 3টি কারণে বিবাহিত নারী পরকীয়া করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে। নাম্বার 1, তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে। নাম্বার 2, অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয়, সামান্য মানসিক সুখের জন্যেও পরকীয়ায় লিপ্ত হয়। নাম্বার 3, স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে। এক কথা, যে নারীর স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না। বেশিরভাগ বিবাহিত নারী এই 3 কারণে অন্য পুরুষের সাথে পরকীয়া বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার একজন মানুষ থাকে। যখন চারপাশে সব কিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে, তখন নিজের বলতে কেউ থাকে না। আয়না দেখা মানুষটাকেও বিশ্বাস করবেন না, সে ঠিক আপনার উল্টো। ঘুমাতে ভালোবাসি, কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়ে বেশি সুন্দর। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না, মানুষ বদলায় খারাপ পরিস্থিতি, খারাপ সময় ও কিছু মানুষের অবহেলায়। যখন দেখবেন শিক্ষক ও চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে, তখন ধরে নিয়ে সমাজ অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে। এই পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না, আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয়। বিশ্বাস একটা ছোট্ট শব্দ, কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না। মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে।
পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ হইও না, কালকের জীবনযুদ্ধের জন্য প্রস্তুত হও। আজ আছে কাল নাই, তার নাম অর্থ। আর যে থেকে যায় তার নাম সম্পর্ক। যতই উপকার করো মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। নিজের সমস্যাগুলো নিজের সমস্যা, অন্যের কাছে তা কেবল গল্প মাত্র। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারে না। কাউকে কলিজায় জায়গা দেওয়ার আগে একবার অনুভব করে নিও, সে কলিজাটা ছেড়ে নিয়ে গেলে বাঁচতে পারবে কিনা। মানুষ কালো পোশাক, কালো জিনিস বেশি পছন্দ করে, কিন্তু গায়ের রংটা কালো কেউ পছন্দ করে না। ভালোবাসা যদি বিশাল আকাশের মতো শক্ত হয়, তাহলে মেঘের মতো ভাসতেই হবে, আর বৃষ্টির মতো কাঁদতেই হবে। এখনকার সম্পর্কগুলো অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, আর রাগ প্রকাশ করা হয় স্ট্যাটাসে, আর সম্পর্ক শেষ হয় ব্লকে। ভাঙতে যতটা সময় লাগে, গড়তে তার চেয়ে অনেক বেশি সময় লাগে, সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই বোনের সম্পর্ক। মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার। আজ নিজের পায়ে যা দেখছি সেটাই বাস্তবতা। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয়। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সব ঘরে জন্মায় না। আপনার জীবন কখনো 1 মিনিটে বদলাবে না, কিন্তু 1 মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। ভালোবাসো না, কেন যায় না, বেঁচে যায়, শুধু উপলব্ধি করা যায়। আবেগ কমাও, জীবন সুখী হতে পারবে। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। একটি ফুটন্ত পানিতে ডিম শক্ত আর ভালো নরম হয়। তাই বিষয়টি হলো, আপনি কিসের গঠিত, আপনার পরিস্থিতিতে নয়। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে, অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে। সময় ভালো হলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই রচিত বলে পরিচয় দেয়। জীবনের 3 জন মানুষকে ক্ষমা করতে নেই। নাম্বার 1, ভালো না বেসে যে ভালোবাসার অভিনয় করে। নাম্বার 2, বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেমানি করে। নাম্বার 3, যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে। কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজের মধ্যে একটি। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। ভালোবাসতে মন লাগে, আর ভালোবাসতে লাগে ভাগ্য। ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে দাঁড়ায়। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হয়ে যায় না, তেমনি ব্যথার আবেগার মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। অতীত তোমাকে কষ্ট দিবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সময় তোমার সাথে থাকবে। তাই সবসময় বর্তমান নিয়েই ভাবো। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। জন্ম আমাদের অন্যজনের দেওয়া, নামটা অন্যজনের দেওয়া, অন্যজনের কাঁধে করে শেষ যাত্রা। তাহলে আমাদের কিসের এত অহংকার? সবাই না, কিন্তু কিছু ছেলে মেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে। জীবনটা মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মুখের উপর জবাবটা দিতে শিখেছে, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে। কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও।
মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে, আর একসময় সবাই তোমাকে ভুলে যাবে, এটাই বাস্তব। যার জন্য তোমার মন পড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই। কেউ যদি হিংসা করতে দাও, মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথার চোখের জল দিয়ে। আঘাত শুধু কষ্ট দেয় না, মানুষকে বদলেও দেয়। জীবনে কি পেলাম তা জানি না, তবে তোমাকে বোঝার মতো কাউকে পেলাম না। অবহেলিত হতে হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। কখনো কখনো গুরুত্ব বুঝতে দূরত্ব প্রয়োজন। কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। আমি হয়তো পারবো না পৃথিবীর সব সুখ এনে দিতে, কিন্তু আমি পারবো তোমাকে সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খুঁজলেও পাবে না। মেয়েরা সবসময় সত্য কথা বলতে পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারে নাই সব থেকে বড় চ্যালেঞ্জ, সবাই এটা পারে না। জীবনে এমন কাউকে এখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে। আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি। কিন্তু অদ্ভুত জীবন মরে গেলেও সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। হতে পারে আমি জেদি আর রাগী, তবে আমি বেমানার স্বার্থপর নই। বেমানার স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। যদি সহজে কাউকে ভালোবাসা দাও তাহলে অবহেলা করবে, আর যদি সহজে কাউকে বন্ধু ভাবো বিশ্বাসঘাতকতা করবে, এটাই বাস্তব। ভালোবাসা নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। কোন পুরুষকে দেখলে মেয়েরা উত্তেজিত হয়, 6টি কারণ দেখে জেনে রাখুন। নাম্বার 1, আত্মবিশ্বাসী পুরুষ। যারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে এবং নিজের অবস্থান জানে, অনেক সময় তা নারীদের কাছে আকর্ষণীয় পুরুষ লাগে। নাম্বার 2, পরিপক্কতা। মানসিকভাবে পরিপক্ক ও দায়িত্বশীল পুরুষ অনেক নারীর কাছে নিরাপত্তার অনুভূতি তৈরি করে। নাম্বার 3, ভালো শ্রোতা। যে পুরুষ মনোযোগ দিয়ে কথা শোনে এবং অনুভূতিগুলো বুঝে, তা অনেক নারীর মন জয় করে। নাম্বার 4, আবেগপ্রবণ ও সহানুভূতিশীল পুরুষ। যারা ভালোবাসা প্রকাশ্যের গঠিত নয় এবং যত্ন নিতে জানে। নাম্বার 5, ভালো শারীরিক গঠন। অনেক নারীর ফিটনেস, উচ্চতা বা কোনো নির্দিষ্ট স্টাইলকে আকর্ষণীয় মনে করে। নাম্বার 6, অবস্থানশালী ও সুশী পোশাকধারী। কেউ কেউ সামাজিক অবস্থান বা পোশাকের মার্জিত রুচিকেও উত্তেজনার উৎসব ভাবতে পারেন। যারা ভুল করে তারা মাপের অধিকারী হয়। চালাকি করার লোক মাপের যোগ্য হয় না। কিন্তু লোক খুব অদ্ভুত হয়, যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পড়েই পুরো একটা বই লিখে দেয়। লোকে বলে সামান্য একটু কথাতেই সম্পর্ক ভেঙে যায়, কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তা তারা ছাড়া জানতে পারে না। পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না, তবে বুঝতে অবশ্যই পারা যায়। মানুষ কতটা আজব হয়, তাই না? ধন সম্পদ যতই বেমানি করে ঘুরে আসুক না কেন, কিন্তু তারা দেখাশোনার জন্য একজন সৎ মানুষকেই সবসময় খোঁজে। তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ, কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয়, আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায়। আমাদের আত্মার কাছে
সব সমস্যার সমাধান আছে, কিন্তু সমস্যা হলো আমরা সব সমস্যা সমাধানের বাইরে খুঁজে বেড়াই। এই 3 ধরনের মানুষ যখন তোমার সাথে কথা বলবে, কখনো তাদের মাঝে কথা বলবে না। বাচ্চা, তোমার মা বাবা, আর খারাপ সময়ের সাথে লড়াই করা মানুষ। জীবনে এতটা রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েদের এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না হয়। বাড়িতে চোর ঢুকেছে, গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু না, কুকুর চুপচাপ বসে আছে। কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল। সে কুকুরের কাছে এসে বলল, ভাই, একটা কিছু করো। চোর তো গোদাম করে দিল, তালা ভাঙা শুরু করে দিয়েছে। গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল। হঠাৎ গাধার চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডির সাথে মাংস আছে। গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই কি দেখছে সে? বাড়ির একমাত্র পাহারাদার প্রিয় কুকুর ভাই সেই কিনা শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে, তা আবার চোরের মতো বেঈমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে। ছি ছি ছি। এইদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়েছে। গাধা চুপ থাকতে পারল না। সে গণবিদারে চেঁচামেচি শুরু করে দিল, আর চিৎকার করে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। মালিক খুব বিরক্ত হলে সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্ত ঘুমাচ্ছে আর গাধা লাপাচ্ছে। মালিক ভাবল হয়তো গাধাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করলো। এতে গাধা খুবই ব্যথিত হলো। এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে চুপ থেকেছে, আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগাধ গাধা মনে মনে ভাবছে, দায়িত্বশীলতার নষ্ট হয়ে গেলেও করার কিছু থাকে না। এই সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়ার কিছুই না। আমাদের মধ্যে যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছে তাদের অবস্থা ওই গাধার মতো। কথা বলে অপরাধী হচ্ছে, আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে। তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়ার কোনো উপায় নেই। তবে এই কথা সত্যি যে চোরের 10 দিন, সাধুর 1 দিন। কথাই বলে পাপ বাপকেও ছাড়ে না। যে ব্যক্তি মনে করে টাকা সবকিছু করতে পারে, ব্যক্তির সম্পর্কে এই ধারণা করা ভুল হবে না যে এই ব্যক্তি টাকার জন্য সবকিছু করতে পারে। বাঁশ পচার আগে মানুষের লাশ পচে যায়, তা মানুষের অহংকার কখনো কমে না। একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। কারণ এখনকার মা বাবা টাকার মেয়েদের সুখ খুঁজে। বেঈমানগুলো সুখে থাকুক সব সময়, কারণ এরা সুখে না থাকলে ওরা বহু ভালো জীবন নষ্ট করে দেয়। 32টা রকম যন্ত্রণা লুকিয়ে 32টা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মধ্যবিত্ত। সুখ নেই কথাটি বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে নেই। হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পূর্ণ। তুমি যদি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিন খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাওয়া ব্যবস্থা হয়ে যাবে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার আর শত্রুর অভাব হয় না। ভালো জুতোর পর কাঁটার উপরে হাঁটা যায়, কিন্তু জুতার ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষ ভেতরে কাঁটা তার সাথে সম্পর্ক রাখা যায় না। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। আমাদের আশেপাশে এমন লোক আছে যারা সামনে এক কথা বলে আর পেছনে অন্য কথা। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না, কারণ মানুষকে কাঁদতে হয় একা একা। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু একমাত্র বলে দেয় সময়। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হয়ে উঠবে সেটা তুমি কখনো পাবে না, আর যেটার জন্য তুমি ধৈর্য ধরবে সেটা তুমি পাবে। পুরুষের জীবনটা হচ্ছে মশার কয়েলের মতো, নিজে জ্বলে কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনি সব মানুষও মানুষ হয় না।
জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে। মানুষকে আঘাত নয়, ভালোবাসা দিও, তবে সে তোমাকে মনে রাখবে। নিজের সুখের সময়টা তাকিয়ে দাও যে তোমার দুঃখের সময় পাশে ছিল। বেমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, বেমান হয় খুব কাছের মানুষগুলো। প্রকৃত পুরুষের চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দরী, আর কাপুরুষের চোখে পরের স্ত্রী বেশি সুন্দরী। আপনার খুশির দিনে তারা হাজির থাকে যাদের আপনি আপন ভাবেন, আর আপনার দুঃখের দিনে তারাই হাজির থাকে যারা আপনাকে আপন ভাবে। পাপ যত ছোটই হোক না কেন তা কখনো করবেন না, আর পূর্ণ যত ছোট হোক না কেন তার কারণ সুযোগ পেলে কখনো ছাড়বেন না। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুল শুধরে নিজে ফিরে আসা অনেক কঠিন। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। গতিময় জীবনে বেঁচে প্রাণে ভরে ঘৃণা নয়, হিংসা নয়, ভালোবাসা থাকুক অন্তরে। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। সমালোচনার শহরে বাস করে দুর্নাম তো একটু থাকবেই। যে তোমার মনের খবর জানে না, তোমার নীরবতার পেছনে কথা বুঝতে পারে না, তাকে ভালোবাসা মানে উল্টো নিজেকে কষ্টের মাঝে বিলিয়ে দেওয়া। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় আপনিও উপহাসের পাত্র পরিণত হতে পারেন। পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায়, কেউ সাফল্যের অহংকারে, কেউ ব্যর্থতার কষ্টে। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এই জন্য মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। একলা জীবন একলা মরণ, তবুও একলা কেন ভয়? এই পৃথিবীতে মুখোশ ঘেরা কেউ তো কারো নয়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতা নয়, মানুষ হিংসা করে সফলতায়। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবনে এতটাও বড় নয় যে সব কিছু নিজের ভুল থেকে শিখতে পারবেন। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়ান, ক্লান্ত হলে হাঁটুন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বুঝে। নিজের পরিবর্তন হয়তো একদিনে হবে না, কিন্তু একদিন ঠিকই হবে। আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারেন তা আপনি কখনোই জানেন না। কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য, আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন উপদেশও অভিশাপ মনে হয়। জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর বলে। যখন তোমার মনে হবে যে আর পারছো না, এবার ছেড়ে দেওয়া উচিত, তখন শুধু একবার মনে করে দেখো যে শুরুটা কেমন ছিল। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস করে ভালোবেসে গেছে, কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। শহরটা মিথ্যা ভালোবাসা আসক্ত, নতুন পেলে পুরাতন বিষাক্ত। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই হবে। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 5, বিশ্বাসী মানুষ। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয়। শুধু যে ছেলেদের প্রেমে টাকার অভাবে হার মানে,
তা নয়। কখনো কখনো মেয়েদের ভালোবাসাও যৌতুকের দামে খুন হয়। প্রেম ভালোবাসা লবণের মতো, অতিরিক্ত হয়ে গেলে সব কিছু তিতা হয়ে যায়। তাই ভালোবাসাটা তো হক, পরিমাণ মতো, অতিরিক্ত যেন না হয়। বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসায় বিচ্ছেদের কারণ হয়। যদি কমে যায় ভালোবাসা, বেড়ে যায় দূরত্ব, বোঝনীয় প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে থাকলেও কাঁদায়। সে তোমাকে কখনো ঠকাতে চায় না, যে প্রতিটি মুহূর্তে তোমাকে হারানোর ভয় থাকে। মনের মানুষের হাত ধরাই মানে ভালোবাসা নয়, তার হাত ধরে বাস্তবে কঠোর পরীক্ষা সফল হওয়াটাই প্রকৃত ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে। তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না। প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না, যদি না তাদের মধ্যে সমঝোতা, বিশ্বাস, ভরসা, সম্মান এক না থাকে। তাই বিয়ে যেভাবেই হোক, জীবনে সুখে থাকাটাই আসল। ইচ্ছাগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামেই মধ্যবিত্ত। যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শখ, সে সহজে আর চাইবে না নতুন প্রিয়জন হোক। মানুষের স্বার্থ মিটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায়। পরিবারের সে মানুষটি একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভাগ্য বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বেছে দেবে। কিছু মানুষ শরীর খারাপ নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। তুমি যদি একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ঘুরে। কাকে দিব দোষ আমি, কাকে করব দোষী, মিথ্যা মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি। স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয়, কারণ যে কোনো সময় দুটো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। অহংকার করো নিজের চরিত্র নিয়ে। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে। তুমি আমার শেষ শূন্যতা, যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না। একটা শেষ হয়ে যাওয়া সম্পর্কে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগার ক্ষমা সুন্দর মন লাগে। স্বপ্নহীন মানুষ কখনই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না। কথাবার্তার ক্রোধে পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। হঠাৎ বড়লোক হয়ে হঠাৎ মানুষ থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান। সবথেকে সুন্দর দুটি মুহূর্ত হলো মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকার, বাবার হাত ধরে রাস্তা চলা। যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায়, তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন। জল বলেই তেতো মেটে না, জল পান করলেই তবেই তেতো মেটে, ঠিক তেমনই হয়। ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লেই হয় না, সেটাকে অনুসরণ করতে হয়। যারা সবসময় নেই নেই করে, কান্নাকাটি করে, তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না। কারণ জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবার নামই সুখ। এই যে আমার খারাপ সময়, এটা একদিন কেটে যাবে, কিন্তু সেদিন অনেক মানুষ আমার মন থেকে বের হয়ে যাবে। ভয় থেকে বড় কোনো ভাইরাস নেই, সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই। স্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। মুখে বলি ভালো আছে, কিন্তু বিশ্বাস করুন জীবনে ঝামেলার শেষ নেই। যখন মানুষটা চিরস্থায়ী নয়, সেখানে অভিযোগ, অভিমানগুলো একান্তই হাস্যকর। 3 জন বেঈমানকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে নারী অথবা যে পুরুষ বিয়ের পরেও তার প্রাক্তনের সাথে যোগাযোগ রাখে। নাম্বার 2, এবং যে একই ভুল বারবার করে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। শত ব্যস্ততার মাঝেও মা বাবার খোঁজ খবর রাখা প্রতিটা সন্তানের প্রধান দায়িত্ব হওয়া উচিত। শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না, করে ভালো মানুষের। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না।
কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। দেরিতে হলেও মায়ের বলা অধিকাংশ কথাই সত্যি হয়। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চেপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। 10 বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিল না, কিন্তু সুখী ছিল। কিন্তু টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। জীবনে একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ। এটাই জীবন। বিশ্বাস গড়তে বছরের পর বছর লেগে যায়, আর বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ড যথেষ্ট। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয়। কিছু কিছু সময় মন খারাপের জন্য কারণ লাগে না, এমনিতেই কেন জানি মনটা খারাপ হয়ে যায়। শরীর থেকে মেদ, মাথা থেকে জিদ, আর মন থেকে ভেদাভেদ যদি ছেড়ে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর, মধুরও সুন্দর হয়ে উঠবে। হারিয়ে না গেলে কেউ গুরুত্ব বোঝে না। কিছু মানুষের সাথে পরিচিত হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। সবথেকে বড় নেশা হলো কারোর মায়াতে আবদ্ধ হয়ে পড়ে। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না, আর বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে আর ফিরে পাওয়া যায় না। উত্তর খুঁজি কিন্তু পাচ্ছি না। অভিনয় দক্ষতা অতিরিক্ত নিখুঁত না, আমি অনেক বোকা। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখে হাসিটা কেড়ে নেয়। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন। ওখানে আপনার চেয়েও জ্ঞানের সুন্দর ও ধনী মানুষ মাটির নিচে মিশে আছে। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো মানিয়ে নেওয়াটা ভালোবাসা। নিজেকে সবসময় খুশি রাখতে চাও, তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। সবসময় মনে রাখবেন, আপনার বর্তমান অবস্থা আপনার শেষ গন্তব্য নয়, শ্রেষ্ঠটি এখনও আসা বাকি আছে। যে কাঁদাবে কাঁদবে সেও, পার্থক্য শুধু সময়ের। বেশিরভাগ কষ্ট ও মানসিক দুশ্চিন্তা মুখের কথার কারণে হয়ে থাকে। কখনো কারো কথায় বেশি গুরুত্ব দিও না। ভালোবাসার রাজ্যে কথার কোনো স্থান নেই, ভালোবাসা হলো নীরব। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হইলেই বোধহয় ভালো হতো। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথাও হাতের কাজ এক। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হবার প্রয়োজন নেই। শুধু একদিন এমন কাজ করে যাও যাতে লোক তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসাবে তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। আমি এমন একটা বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, আর বিনিময়ে আমাকে অনেক কষ্ট পেতে হয়। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। জীবনের শেষ বলে কিছুই নেই। রাত যতই গভীর, সকাল ততই কাছে। কাল আবার সূর্য উঠবে, হয়তো আমার আপনার জীবনেও উঠবে আশার আলো। ভীষণভাবে পাশে থাকা মানুষটি একটা সময় আর থাকে না, যখন বিকল্প সঙ্গ পেয়ে যায়। সমস্যা হলো অমূল্য সম্পদ যদি তুমি সময়ের মূল্য না দাও, ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানানো হয় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি। শুধু বেঁচেই আছে, কিন্তু কখনো অনুভূতি খুঁজে পায় না বেঁচে থাকার কোনো স্বাদ। মানুষ তার স্বভাবের কারণেই মন থেকে উঠে যায়। স্বভাব যার মিথ্যা এবং প্রতারণা লুকিয়ে থাকে, সেই কখনো কার মন জোগাতে পারে না, কিছুতেই না। হাসতে কার্পণ্য করবেন না, কারণ আপনার জন্য মন থেকে আপনি ছাড়া আর কেউ হাসতে চাইবে না। সফল মানুষ কখনো সরল হয় না, কিন্তু অনেক শান্ত থাকে, কারণ তাদের অকৃত্রিম পথ যতটা না আঁকাবাঁকা থাকে, তার থেকেও বেশি থাকে নীরব। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়,
নাম্বার 1 নদীর পাড়ের বাড়ি, নাম্বার 2 ব্রেক ছাড়া গাড়ি, নাম্বার 3 ঘর ছাড়া নারী। 3টে জিনিস একবার আসে, মাতা পিতা, নাম্বার 2 সৌন্দর্য, নাম্বার 3 যৌবন। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চাই, আর এতেই মুক্তি। মানুষ পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে চলে যায়। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি কখনোই বোঝা যায় না। সময়ের দামে যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় এবং যত্ন। একা চলা একটি গুণ, সবাই সেটা ধারণ করতে পারে না। কিছু মানুষ আপনার জীবনের ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। অচেনা মানুষের সাথে কথা বলা যায়, তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতেই যখন তিক্ততা চলে আসে তখন মানুষ দূরে চলে যায়। টাকা ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো কখনো কখনো সেই জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার। পাশে থাকবি বলে আজ একলা করে তুই গেলি চলে, স্মৃতিতে শুধুই রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। যা পেয়েছো তা যদি অল্প মনে হয় তাহলে সেটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না। অভিমান মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয়, এবং কখনো কখনো আর আফসোস সুযোগটাও তখন থাকে না। কাউকে সম্মানই করতে পারো, কিন্তু অযথা কাউকে অসম্মান করো না। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সম্বোধনা করবে। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটা উচিত নয়। কেননা প্রকৃতি জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরিবর্তে সময় টানতে। সম্মান তাদেরকে দেখাও যারা যোগ্য নয়, কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি, তাদের নয়। কেউ হয়তো খুব কাঁদবে, কেউ ভুলে যাবে 4 দিন কিংবা 40 পেরোনোর আগেই। বাতাসে মিলে যাবে আকরবাতির গান, লিস্টে থেকে রয়ে যাবে আরও একটি প্রাণ। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেওয়া হয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের উপর পরিবর্তন এনে দিতে পারে। খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। এই 4টি কথা ক্যারিয়ারে পাল্টে দিবে। নাম্বার 1, জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। নাম্বার 3, বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না। নাম্বার 4, অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। তুমি যদি গরিব হও সব লোক তোমার ইগনোর করবে, তুমি যদি কিছু করতে চাও সব লোক হাসবে, আর তুমি যদি সফল হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, নয়তো ভালো কিছুই হবে। ভালো মানুষ হও কিন্তু প্রমাণ করতে গিয়ে সম্মান নষ্ট করো না। ভালো ভাষা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথাই নয়, কাজে মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে বাক্য অভিনয় অবশ্যই জানতে হবে। যখন তোমার ভেতরটা পাল্টে তখন বাইরের পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষ নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কিনো, এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। কারোর জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই, বদলাতে হলে নিজের জন্য নিজেকে বদলাও। কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটা সমস্যাও আসে। সংসারে কারোর উপর ভরসা করো না, নিজের হাত পা এবং পায়ের উপর ভরসা করতে শিখো।